ব্রাজিল আর্জেন্টিনার কথা কয়া পলাশতে নাকছে না গিয়া বলারে বালুচরে নিয়ে যা বলারে মারি বেলাইয়ে তিনজনে। ওরে বাবা, মাত্র 90 মিনিটের একটি ফুটবল ম্যাচ, আর সেই ম্যাচকে ঘিরে ঘটে গেল এক ভয়ঙ্কর ও হৃদয় বিদারক ঘটনা। প্রিয় দলকে সমর্থন করতে গিয়ে মুহূর্তের অন্ধ আবেগে চিরতরে না ফেরার দেশে পাড়ি জমালেন এক তরুণ। মুহূর্তের মধ্যে একটি পরিবারের সারা জীবনের স্বপ্ন পরিণত হলো গগনবিদারী কান্নায়। অন্যদিকে আরেক জায়গায় খেলা দেখাকে কেন্দ্র করে দুই সমর্থক মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। বিশ্বকাপ ফুটবলের নির্মল আনন্দ কিভাবে মুহূর্তের মধ্যে এমন এক ভয়ঙ্কর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রূপ নিল? কুমিল্লা ও মিরসরাইয়ের এই মর্মান্তিক ঘটনার পেছনের আসল কারণ কি, আর কেনই বা সামান্য তর্ক বিতর্ক থেকে এমন ভয়াবহ পরিণতির সৃষ্টি হলো? প্রিয় দর্শক, এই ঘটনার পেছনের বিস্তারিত জানলে আপনিও শিউরে উঠবেন। পুরো ঘটনা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আমাদের দেশে বিশ্বকাপ ফুটবল মানেই যেন এক অন্যরকম উৎসব, এক সার্বজনীন উন্মাদনা। শহর থেকে শুরু করে নিভৃত পল্লী, প্রতিটি বাড়ির ছাদে, গাছে কিংবা বাঁশের খুঁটিতে সগর্বে উড়তে থাকে প্রিয় দলের নানা রঙের পতাকা। চায়ের দোকানে, পাড়ার মোড়ে, স্কুল কলেজের মাঠে কিংবা সোশ্যাল মিডিয়ার পাতায় দিন রাত চলতে থাকে যুক্তিতর্ক আর পরিসংখ্যানের তুমুল লড়াই। নিজের দলের শ্রেষ্ঠত্ব প্রমাণের এই আনন্দ, এই নির্দোষ উন্মাদনা দীর্ঘকাল ধরে আমাদের দেশীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য ও রঙিন অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই নির্মল বিনোদন যখন অন্ধ আবেগে পরিণত হয়, যখন যুক্তির জায়গা দখল করে নেয় উগ্রতা এবং তার চরম বিশৃঙ্খলায় রূপ নেয়, তখন আনন্দের সেই উৎসব মুহূর্তে গভীর বিষাদে পরিণত হয়। এবার বাংলাদেশ এমনই দুটি অনাকাঙ্ক্ষিত হৃদয় বিদারক ঘটনার খবর সামনে এসেছে। একটি ঘটনায় এক তরুণ সমর্থক চিরতরে হারিয়ে গেছেন, আর অন্য ঘটনায় দুজন মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দুটি ঘটনাই দেশের লাখো ফুটবল প্রেমীর জন্য একটি বড় সতর্কবার্তা। প্রথমেই নজর দেওয়া যাক কুমিল্লার দিকে, যেখানে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে অনভিপ্রেত এক পরিস্থিতিতে মোহাম্মদ শরীফুল ইসলাম নামে এক ব্রাজিল সমর্থকের মর্মান্তিক পরিণতি ঘটেছে। ঘটনাটি ঘটেছে রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায়। শরীফুল ইসলামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চোরাঙ্গা গ্রামে। তিনি তার পরিবার এবং নিজের একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে জীবিকার প্রয়োজনে কুমিল্লা মহানগরীর 23 নম্বর ওয়ার্ডের মঠ পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর একটু মানসিক প্রশান্তি ও বিনোদনের জন্যই হয়তো তিনি খেলা নিয়ে আলোচনায় মেতেছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ফুটবল বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রথমে নিতান্তই সাধারণ কথা কাটাকাটি শুরু হয়। কিন্তু কে জানতো এই সামান্য তর্ক বিতর্কই ডেকে আনবে এক ভয়ঙ্কর পরিণতি। তর্কের এক পর্যায়ে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত বাবু ও মহিনুদ্দিন মলু সহ কয়েকজন শরীফুল ইসলামের উপর চড়াও হন। এই অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনায় শরীফুল ইসলাম মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা জানান তিনি আর আমাদের মাঝে নেই, চিরতরে না ফেরার দেশে পাড়ি জমেছেন। একটি ফুটবল ম্যাচ যা কেবলই 90 মিনিটের একটি সাময়িক বিনোদন, তাকে কেন্দ্র করে একজন তরতাজা মানুষের এমন চিরবিদায়ের ঘটনায় পুরো এলাকা জুড়ে গভীর বিষাদের ছায়া নেমে এসেছে। একটু ভেবে দেখুন সেই অসহায় পরিবারটির কথা, যারা নীলফামারীর প্রত্যন্ত গ্রামে বসে পথ চেয়ে আছে তাদের উপার্জনক্ষম সন্তানের হাসি মুখ দেখার জন্য। হাজার মাইল দূরের ভিনদেশি খেলোয়াড়রা হয়তো কখনোই জানতে পারবেন না যে তাদের সমর্থন করতে গিয়ে এদেশের একজন মায়ের কোল চিরতরে খালি হয়ে গেছে। ঘটনার বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য পুলিশ নিবিড়ভাবে কাজ করছে। এদিকে কুমিল্লার এই শোকাবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামের মিরসরাই থেকেও আসে আরেকটি বিশৃঙ্খলার খবর। মিরসরাই উপজেলার কান্ডাছড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের তেতিয়া গ্রামে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের ম্যাচ চলাকালে মিশরে গোল করলে ব্রাজিল সমর্থক মঈনুদ্দিন মিঠু আনন্দ প্রকাশ করেন।
ফুটবলে প্রতিপক্ষ দলের গোলে উল্লাস করাটা খুবই স্বাভাবিক একটি বিষয়, কিন্তু সেই উল্লাসকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিবের সঙ্গে তার বাক বিতণ্ডা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ট্রল আর ব্যক্তিগত আক্রমণ যে কিভাবে বাস্তব জীবনে প্রভাব ফেলে, এটি তার একটি বড় প্রমাণ। প্রথমে দুজনের মধ্যে তর্ক চললেও পরে উভয় পক্ষের আরও কয়েকজন সেখানে জড়ো হন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অনভিপ্রেত এক সংঘর্ষের রূপ নেয়। এতে ব্রাজিল সমর্থক মাইনুদ্দিন মিঠু এবং আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব উভয়ে শারীরিকভাবে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত একজনের অবস্থা একটু বেশি গুরুতর হয়। উন্নত সেবা প্রয়োজনে প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই দুটি ঘটনা আবারও আমাদের অত্যন্ত কঠোরভাবে মনে করিয়ে দিল খেলাকে কেন্দ্র করে অযাচিত উত্তেজনা এবং অন্ধভক্তি কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আমরা প্রায়ই ভুলে যাই যে ফুটবল একটি বৈশ্বিক ভ্রাতৃত্বের খেলা। এটি শত্রুতা তৈরির হাতিয়ার নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করা বা বন্ধুর সঙ্গে খুনসুটি এসবই খেলাধুলার স্বাভাবিক সাংস্কৃতিক অংশ হতে পারে, কিন্তু যখন সেই সমর্থন ব্যক্তিগত আক্রমণ বা শারীরিক বিশৃঙ্খলায় রূপ নেয়, তখন খেলার আসল সৌন্দর্যটাই পুরোপুরি নষ্ট হয়ে যায়। একটি ম্যাচের ফলে কয়েক ঘন্টার মধ্যে ইতিহাস হয়ে যায়, কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষত থেকে যায় দীর্ঘদিন, হয়তোবা সারা জীবন। মনোবিজ্ঞানীরা মনে করেন, খেলাধুলায় অতিরিক্ত আসক্তি এবং অন্য দলের সমর্থকদের প্রতি অসহিষ্ণুতা এক ধরনের মানসিক আগ্রাসন তৈরি করে। এই আগ্রাসন থেকে তরুণ সমাজকে বের করে আনতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যেই সুস্পষ্ট বার্তা দিয়েছে যে অপরাধ বা বিশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত থাকবেন, নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, একটি ফুটবল ম্যাচ কখনোই একজন মানুষের মহামূল্যবান জীবনের চেয়ে বড় হতে পারে না। আপনার প্রিয় দল আজ জিততে পারে, কাল হয়তো হারতে পারে, এটাই খেলার শাশ্বত নিয়ম। কিন্তু পারস্পরিক সম্পর্ক, মানবিকতা এবং একটি তরতাজা জীবনের কোনো বিকল্প এই পৃথিবীতে নেই। আপনি যদি বন্ধুদের বা প্রতিবেশীদের সঙ্গে খেলা দেখেন, তবে ভিন্ন মতকে সম্মান করতে শিখুন। কারো উল্লাস বা হতাশাকে কেন্দ্র করে উত্তেজিত না হয়ে বরং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, উত্তেজনার বশে নেয়া কয়েক মুহূর্তের একটি ভুল সিদ্ধান্ত আপনার এবং আরও একটি পরিবারের সারা জীবনের কান্নার কারণ হতে পারে। এখন দেখার বিষয়, কুমিল্লার ঘটনায় নিরপেক্ষ তদন্তে কি তথ্য উঠে আসে এবং দোষীদের কিভাবে আইনের আওতায় আনা হয়। খেলাকে কেন্দ্র করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বন্ধ করতে আমাদের সমাজ ও প্রশাসনের কি ধরনের কার্যকরী ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? আপনার অত্যন্ত মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে, সচেতনতামূলক মনে হলে একটি লাইক দিন এবং অন্যদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। সমসাময়িক খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্য ও মানবিকতার পক্ষে থাকুন। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।